আমাদের মাংসটা রেডি। দেখুন বন্ধুরা, আজকে আমি রান্না করব মাংস। এখানে আমি মাংস ধুয়ে রেখেছি। এখানে আমি পটলও কেটে ধুয়ে নিয়েছি। পটল দিয়ে রান্না করব, দেখতে থাকুন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি কড়াই বসে নিয়েছি, এখানে দিয়ে দেব তেল। এখন আমি পটলটাকে ভেজে নেব। এখানে তেলটা গরম হয়ে গেছে, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, একটু লবণ দিয়ে দেব। এখন পটলটা দিয়ে দেব। এটাকে ভালো করে ভেজে নেবেন। লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, এটাকেও তুলে নেব। এখন এখানে আমি দিয়ে দেব তেল। এখানে পেঁয়াজ আর রসুন কুচি করে কেটে নিয়েছি, রসুনটাকে থেতো করে নিয়েছি, এখানে দিয়ে দেব। এটাকে ভালো করে ফ্রাই করব আমরা, যতক্ষণ না ব্রাউন হচ্ছে ততক্ষণ ফ্রাই করবেন। এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখুন। এখন এখানে আমি দিয়ে দেব, এখানে রেখেছি আদা বেটে নিয়েছি আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি, এটাকে দিয়ে দেব। দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, লবণ আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দেব জিরে ধনে এক গুঁড়ো, এক চামচ। এখন এটাকে মিক্স করব। এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি, এটা দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মিক্স করব। এখানে আমার মশলাটা ভালো মতো করে কষানো হয়েছে, এই দেখুন
কত সুন্দর লাগতেছে। এখন এখানে আমরা দিয়ে দেব ধুয়ে রাখা মাংস, দিয়ে দেব এখানে। মাংসটাকে ভালো করে নেড়ে দিব। মাংসটা ভালোভাবে মশলার সঙ্গে ভুনা হয়েছে। এখানে দিয়ে দেব জল। অল্প দেব, এটাকে কষানোর জন্যে মাংসটাকে। এখানে যে ভেজে রাখা পটলটা আছে এটাকেও দিয়ে দেব। এখন এটাকে ঢেকে দেব। যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণ এটাকে নেড়ে দেব। মাঝে মাঝে তুলে এটাকে নেড়ে দেবেন। এখন আর এটাকে ঢাকবো না, এটাকে নেড়বো আর ঢাকবো না আমি। যতক্ষণ না কষানো হচ্ছে ভালো করে ততক্ষণ নেড়ে দেবেন। দেখুন বন্ধুরা, আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমরা ঝোলের জন্য এখানে দিব। আপনারা যদি ঝোল না খান এইরকমই নামিয়ে নেবেন। রুটি আর ভাত দিয়ে খাওয়ার জন্য এটা একদম রেডি। আমরা ঝোল খাবো, সেই জন্য আমি এখানে জল দিয়ে দেব। গরম জল দিবেন অবশ্যই, গরম জল দিলে ভালো হয়। আমি আগেই গরম জল করে রেখেছি। এখন আমরা এখানে দিয়ে দেব একটু গরম মশলা। গরম মশলা দিয়ে এটাকে 2 মিনিট নেড়ে আমরা এটাকে নামিয়ে নেব। এটাকে 2 মিনিট জাল দিয়ে এটাকে নামিয়ে নেব। আমাদের মাংসটা রেডি। দেখুন বন্ধুরা।